চব্বিশের অভ্যুত্থানের পর গণহত্যার দায়ে ছাত্র জনতার দাবির মুখে কার্যক্রম নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের। এরপর থেকে দেশ এবং দেশের বাইরে অস্তিত্ব সংকটে পড়ে একসময়ে ক্ষমতার শীর্ষে থাকা দলটির নেতাকর্মীরা। এমনকি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। তবে এবার যেন তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত দলটির নেতাকর্মীদের জন্য এক প্রকার সুখবরই দিয়েছেন বিএনপির নেতা। আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ক্ষতি হতে দেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, হাসিনা আপা ভারতে পালিয়ে গিয়ে তাদের কর্মী সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন। তবে বিএনপি সেই কর্মী সমর্থকদের পাশে আছে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, আর যারা অন্যায় করেনি তাদের বিএনপি কোনো শাস্তি হতে দেবে না বলে আশ্বাস দেন তিনি। শুক্রবার নিজ আসন ঠাকুরগাঁও ১ এর দেবীপুর খুররমখা আদর্শ কলোনি এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। ফখরুল আরও বলেন, একটি দল হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে, কিন্তু বিএনপি চায় এই দেশের সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে, সবাই মিলে একসঙ্গে সুন্দর দেশ গড়ে তুলতে। এদিকে আসন্ন নির্বাচন উপলক্ষে বর্তমানে পুরোদমে প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। অন্যদিকে নির্বাচন বানচালে দিল্লিতে বসে একের পর এক মিটিং করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনটা দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্যই ভারতের মাটিতে একের পর এক সংবাদ সম্মেলন করছে দলটি। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।